তো এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস ধরো ডানে চলে গেছে আর একটা নিউক্লিয়াস হচ্ছে বামে চলে গেছে, তাই না? নিউক্লিয়াসের দুইটা অংশ আর কি, একটা ডানে গেছে একটা বামে গেছে। তো দুইটার হচ্ছে ভরবেগ, আহ ভরবেগ বের করে আমরা বলতে পারবো যে ভরবেগ গুলো সেম হবে, তাই না? যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স ওদের উপর অ্যাক্ট করে নাই। তাহলে m1v1 ইকুয়াল টু m2v2 টা লিখবো। আর দেন হচ্ছে তোমাকে বলছে হচ্ছে ব্যাসার্ধের অনুপাত কত। আহ তাহলে তোমার লাগবে r1 is to r2, তাই না? r1 বাই r2 এটা লাগবে তোমার। আর এর ফর্মুলা তোমরা জানো, আর এর ফর্মুলা হচ্ছে r0 a টু দি পাওয়ার 1/3। তাহলে তোমার ডেফিনেটলি এটাকে তুমি লিখতে পারবা a1 বাই a2 হোল টু দি পাওয়ার 1/3। এখন এ এ হচ্ছে তোমার কি ম্যাথ, তাই না? তাহলে এটাকে এভাবে লেখা যাচ্ছে যে m1 বাই m2 হোল টু দি পাওয়ার 1/3। m1 বাই m2 এর মান বের করতে হবে তোমার। তো এখান থেকে তুমি দেখতে পারতেছো যে v1 বাই v2 টা তুমি জানো, একটা কোশ্চেন দেওয়া আছে v1 বাই v2 হচ্ছে m2 বাই m1, সেটা হচ্ছে 1/27। তাহলে তুমি ডেফিনেটলি m1 বাই m2 জানো হচ্ছে 27, 27 টু দি পাওয়ার 1/3, তাহলে এটা হচ্ছে 3। তাহলে তোমার অ্যান্সার হবে 3:1। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। এটা হচ্ছে সার্কিটের কোশ্চেন। এখানে বলছে এ বি বিন্দুর সাপেক্ষে তুল্য তড়িৎচালক বল ও তুল্য অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে। তাহলে আমরা সার্কিটটা একবার এঁকে ফেলি। সার্কিটটা হচ্ছে এরকম। আচ্ছা, এই যে এখানে ব্যাটারি গুলো আছে, এগুলোকে আমরা একটা ব্যাটারি বানায় ফেলবো। তুল্য ব্যাটারির একটা ফর্মুলা আছে, এটা ইউজ করবো। তো জিনিসটা এরকম হবে দেখতে, একটা তুল্য ব্যাটারি আর একটা তুল্য রোধ, তাই না? তাহলে এ বি পয়েন্টের মধ্যে জিনিসটা দেখতে এরকম। সো এটা আমাদের 6 ভোল্ট থাকলো। তারপরে এইটা 1 ওহমই থাকলো। এটা এই দুইটা আমাদের বের করতে হবে এখন। সো এটার জন্য ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যে E1/R1 প্লাস E2 বাই R2। তাহলে 6/2 প্লাস হচ্ছে কত 4/3 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2, এরকম কিছু একটা, রাইট? তো এটা কত আসে? এটা আসে হচ্ছে তোমার 18 প্লাস কত, 18 প্লাস 8 ডিভাইড বাই হচ্ছে 5। তো হচ্ছে 26/5 আসে, 26/5। আর তোমার আর কত আসবে? আর আসবে হচ্ছে, আমরা জানি 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, ঠিক আছে? তাহলে তোমার আর কত আসতেছে? আর আসতেছে 6/5, তাই না? এটা হচ্ছে তুল্য রোধটা। তাহলে তুমি এই দুইটা বের করে ফেলছো যে এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 26/5 আর এই রোধটা হচ্ছে 6/5। তাহলে এখন এবি এর মধ্যে টোটাল ভোল্টেজ কত? টোটাল ভোল্টেজ দেখো, ব্যাটারি দুইটা হচ্ছে উল্টা, তাই না? ব্যাটারি গুলো যেহেতু উল্টা, সুতরাং তোমার হচ্ছে ভোল্টেজটা বিয়োগ হবে, তাই না? এইটা আসে হচ্ছে 5.2 ভোল্ট। তাহলে তোমার দুইটা হচ্ছে যেহেতু বিপরীত দিকে, এই ভোল্টেজটা বেশি, সো এইভাবেই আমাদের আলটিমেটলি থাকবে। তাহলে এই দুইটা ব্যাটারিকে যদি আমি তুল্য বানাই ফেলি, ব্যাটারিটা এরকম হয়ে যাবে। আর সেটা হবে 0.8 ভোল্টেজ, রাইট? আর রোধগুলো যোগ হওয়ার পর কত হয়? 11/5 হয়, 11/5। সো এটা হচ্ছে তোমার এবি, কমপ্লিটলি এবি কে আমরা এভাবে নিয়ে আসছি। তাহলে এবির আহ তড়িৎচালক বল হচ্ছে 0.8 আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 11/5। এটা মেশ অ্যানালাইসিস দিয়েও করা যাইতো, আহ, তবে এইভাবে করাটাই আমার কাছে ইজি মনে হয়েছে। আমি এই সলিউশনটা এখান থেকে দিয়ে রাখি। দেখো আমাদের হচ্ছে, হ্যাঁ, 2.2 আর হচ্ছে 0.8, ঠিক আছে। তো আমরা পরের প্রশ্নে যাবো, আর এটা মেশ দিয়ে সলিউশনটা তোমরা ট্রাই করো নিজে। আচ্ছা, তো এখানে দেখো কি বলছে যে একটা স্প্রিং এর অগ্রভাগে এত ভর ঝোলানো হলে এত সেন্টিমিটার লম্বা হয়। তাহলে এখান থেকে তুমি কে এর ভ্যালু বের করে ফেলতে পারবে। কে হবে কত, mg ডিভাইড বাই এক্স। তাহলে হচ্ছে কত, 0.2 টাইমস 10 ডিভাইড বাই 0.1, এটা হচ্ছে 20। সো এটা হচ্ছে ওর স্প্রিং কনস্ট্যান্ট। এত সেন্টিমিটার লম্বা করে ছেড়ে দেওয়া হলো। তাহলে ইকুইলিব্রিয়াম থেকে যতটুকু বৃদ্ধি করা হয় সেটাই হচ্ছে কি, বিস্তার। তাহলে এটা হচ্ছে বিস্তার। বিস্তার হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে মোট শক্তি কত হবে? মোট শক্তি আমরা জানি কি, হাফ কে স্কোয়ার। তাহলে এটা করলে তুমি মোট শক্তিটা পেয়ে যাবে। এরপর কি বলছে, সাম্যাবস্থান ও বিস্তারের মাঝামাঝি অবস্থানে বস্তুটির গতিশক্তি ও স্থির শক্তি কত। তো সাম্যাবস্থা ও বিস্তারের মাঝামাঝি অবস্থায় এক্স এর ভ্যালু কত হবে? a/2 হবে। তাহলে সেখানে গতিশক্তি কত হবে? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা। আর স্থির শক্তি হাফ কে স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। সো এগুলো ক্যালকুলেট করলে আর কি কাজ শেষ তোমার। তো এটাই আর কি। তো আমরা পরের প্রবলেমে যাই।
ওইটা হচ্ছে এটা বলছে যে এখানে এটাকে একটা সঞ্চার পথে পরবর্তী দেখাইতে, তাহলে তুমি দেখতে পারতেছো যে x ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস ওয়ান লেখা যায় আর y ইকুয়াল টু টু টি লেখা যায়। তাহলে x কে এভাবে করে টি এর ভ্যালুটা রিপ্লেস করে দিতে পারি ওয়াই স্কোয়ার বাই ফোর মাইনাস ওয়ান। তাহলে এটাকে ফাইনালি তুমি লিখতে পারো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এটা ডেফিনেটলি একটা পরবর্তী ইকুয়েশন।